করবার লাগা আল্লাহ কই ইডারে দইরা লইয়া। তাইলে টাকা পয়সা শরীরের স্বাস্থ্য দেখে আল্লাহ মানুষ পছন্দ করে না। শরীরের স্বাস্থ্য দেখে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে এর লাগে আল্লাহ কয় কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ মুমিনের কলবে আল্লাহর ভাষা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে কলবে কলবে মিল মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি। তো সুবহানাল্লাহ আমরা জোরে কই আর কি সান্ডা দেমনে কও। আল্লাহ কবুল করো। কিটা হইছো আরো জোরে কম। আল্লাহ কবুল করো। এবারে জিবরাইল চইলা যায় আল্লাহর বাড়িতে। আল্লাহর বাড়িতে দেয়া ডাক দিয়া কয় আল্লাহ গো আমি যাব নাকি এবার নবীর কাছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার নবীর বাড়িতে যাইবা। নবীর বাড়িতে যাইবা যে আমার নবীর আমার কাছে আনার আগে নবীরে কি একটু মিষ্টি মুখ করাইবা না? অবশ্যই নবীরে কি মিষ্টি মুখ করাইবা না? মেহমান বাড়িতে আইলে কিল্লা কাকে মিষ্টি মুখ করান, এটা তো আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত আমরা জানি সুন্নত দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে জায়েদা। কিন্তু একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত, এটার নাম হইল সুন্নতে মুআল্লা। জোরে কয় না সুবহানাল্লাহ? এটার নাম হইল সুন্নতে মুআল্লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল আমার নবীর জন্য মিষ্টান্ন নিয়ে যাও। এবার আমার আল্লাহ কি মিষ্টান্ন পাঠাইছে? 4 প্রকারের পানি পাঠাইছে। এক প্রকার হলো জান্নাতে ইন্না আতাইনা কাল কাউসার, আরেক প্রকার হইল সারাবান তাহুরা, আরেক প্রকার হইল জান্নাতি লাবান মানে দুধ, আরেক প্রকার হইল জান্নাতের মধু। জিবরাইল যাও 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 এগুলা নিয়ে আমার নবীর কাছে যাও। জিবরাইল যখন আমার নবীর ঘরের দরজায় গেছে, যা দেখতেছেন আমার নবীজি উম্মে হানির ঘরে। আমার নবীজির উম্মে হানির ঘরের মধ্যে জিবরাইল কেমনে ঘরের দরজা বাড়ি দিব? জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি কমে, অনুমতি নিয়ে আল্লাহর অনুমতি নিয়ে নবীর ঘরে জিবরাইল যায়া দেখতেছে আমার নবী ঘুমাইতেছে। আল্লাহ কয় জিবরাইল আদব রক্ষা করো, নবীরে ডাক দিলে যদি আমার নবী কষ্ট পায় আমি আল্লাহ কিন্তু যেমন ভাবে শয়তানের নাম আবেদ ছিল এটারে আমি শয়তান বানাইছি, এটা বড় ইবাদতকারী। দুনিয়ার এমন কোন জায়গা নাই শয়তান সেজদা দিছে না, আমি আল্লাহ তারে বেয়াদবির কারণে শয়তান বানিয়ে দিছি। হে জিবরাইল আমার নবীর লগে যেন বেয়াদবি না হয়। জিবরাইলকে আল্লাহ ডাক দিতাম কেমনে? আমার আল্লাহ কয় আদব হয় যেমনে। আল্লাহ শিখিয়া দেয় না, শুধু কয় আদব হয় যেমনে। জিবরাইল আমার নবীর কদমের কাছে যায় যখন বইসা যায়, হযরতে জিবরাইল ফেরেশতার জিহ্বাটা আমার নবীর কদমের মধ্যে লাগাইয়া দিছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিবরাইল যখন আমার নবীর কদমে তার জিহ্বাটা লাগাইয়া দিছে রে ও নবীর উম্মতের দল, এবার নবীর কদম মোবারকে জিহ্বাটা লাগানোর পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমার নবীর অনুভব হয়। নবী আমার ঘুম থেকে উঠা গেছে, সজা কইয়া দেখতেছে জিবরাইল আমার নবীর সামনে। নবী কই জিবরাইল এমন টাইমে তো কোনোদিন হাজির হও না, কেন আসলে জিবরাইল? ডাক দিয়া আমার আল্লাহ পাঠাইছে আপনার সঙ্গে মেরাজ করবে, আপনার সঙ্গে বাবার আদান প্রদান করবে, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। নবী কয়ে যাইতাম না, নবী কয়ে যাব না। এবার আমার আল্লাহর কাছে জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ গো আপনার নবী তো কয়ে যাবে না। আল্লাহ কয় কারণ তো একটা আছে, কেন নবী যাবে না আমার নবীকে জিজ্ঞাস করো। এবার আমার আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা ডাক দিয়া কয় নবী গো ও দয়াল নবী মায়ার নবী আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আপনি কেন যাবেন না? আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার নবী আমি নবী কেন যাব না? আমি নবী যদি এই দুনিয়া ছাইরা আল্লাহর কাছে চইলা যায় আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? এবার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আসেন আমার বাড়িতে, আপনার উম্মতের ব্যবস্থা আমি আল্লাহ করব। নবী আমার 2 রাকাত নামাজ পড়া আমার নবী কয় জিবরাইল চলো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এমনে যাওয়া যাবে না, আপনাকে জান্নাতের পোশাক পরাবো। নূরের ফেরেশতা ঘরের মধ্যে আগমন কইরা জান্নাতের পোশাক পরায় আমার নবী সামনের দিকে
যায় যে বোরাকটা সামনের দিকে যাইতেছে, আমার নবী সামনে যায়, কই নবী গো আপনি তো হাইটা যাবেন না, আপনার সম্মুখে একটা বোরাক রাখা হয়েছে, আপনি নবী বোরাকের মধ্যে উঠবেন। নবী আমার সামনে যায়, বোরাকটা তো টাক দিয়ে নিচের দিকে বসানো লাগে, আমার নবী বোরাকের সামনে যাইতে দেরি, বোরাকটা নিচে বসতে দেরি করে না, আমার নবী বোরাকের মধ্যে উঠা গেছে। ও মুসলমান, আপনি মোবাইলের মধ্যে গুগল ম্যাপসে ঢুকেন, মক্কা টু বাইতুল মুকাদ্দাস মানে মক্কা শরীফ টু বাইতুল মুকাদ্দাসের দূরত্বটা একটু তাড়াতাড়ি লেখা দেখো, কেন কেন বাইতুল মুকাদ্দাস টু মক্কার দূরত্বটা কত। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা নবীজি মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে যাইব, কারণ কোরআন শরীফের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ আমার নবীরে বাইতুল্লাহ থেকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিছে ওই বোরাকের মধ্যে সরাইয়া। আমার নবী কয়, হ্যাঁ কত মারহাবা কইতেন না বন্ধুরে আমার ও নবীর উম্মতের দল, আমার দয়াল নবী রহমতের নবী 4 ঘন্টা 33 মিনিটের রাস্তা বর্তমান জামানায়। আগের যুগে তো এখন না সুন্দর গাড়ির ব্যবস্থা, আগে তো এমন ব্যবস্থা ছিল না। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি বুরাকের পিঠে চইরা বাইতুল মুকাররম আমার নবীজি মসজিদে হারাম মানি কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে গমন করছে বুরাকে চইরা। আমার নবী কয়, আমি যখন বুরাক চইরা বাইতুল মুকাদ্দাসে যাইতেছিলাম, আমার বুরাক কেমন জাননি, গোরা চলে রাস্তা দিয়া, বুরাক চলে কত কঠিন ভাবে, বুরাক চলে উইরা উইরা, বোরাক দেখতে গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, অত্যন্ত সুন্দর দেখতে, রংটা সাদা। আমি নবী বোরাকে উঠছি, বোরাকের কয়েক কদমে কতটুক যায়, বলে বোরাকের চোখটা যাইয়া শেষ যেই জায়গায় পড়ে, বোরাক একটা কদম থেকে আরেকটা কদম ওই মাথায় দেয়। আমার নবী কয়, আমি যখন বোরাকের মধ্যে উঠা, আমি যখন মক্কা থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে যাইতেছিলাম, আমি তাকে দেখছি, আমি যাওয়ার সময় মুসা নবীর কবরের উপর দিয়ে গেলাম, আমি দেখছি মুসা নবী কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। মুসা নবী কবরে কি করে? রওজার মধ্যে নামাজ পড়ে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত এবার আমি গেলাম বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাইয়া, যে বাইতুল মুকাদ্দাস এখন জেরুজালেমরা দখল করে রাখতাছে, ওই বাইতুল মুকাদ্দাসে আমার নবী যাইয়া বোরাকটাকে নাইমা বোরাকটারে খুইলা বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সঙ্গে নবী আমার লাগাইছে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে সে আংটাটা আছে। ওই মুকাদ্দাসে নবী যখন ওই আংটার মধ্যে বাঁধছে, বাইন্দা আমার নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করছে, যাইয়া দেখতাছে আল্লাহর যত নবী আসিল আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে লাইন দিয়া দাঁড়াইয়া রইছে, মাঝখান দিয়া জায়গা খালি। ডাক দিয়া কয়, নবী গো আমরা জানি আমার আল্লাহ আপনারে মেরাজে লইয়া যাইব, যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস জিয়ারত করে আনিব, এজন্য আমরা দাঁড়াইয়া রইছি, আপনি নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বার লাইগা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, ও নবীর উম্মতের দল, ও আমার নবী প্রেমিকের দলেরা, একটু মনোযোগ দিয়ে শুনলে ওয়াজটা বুঝতে পারবেন। এবার আমার নবীর ইমামতিতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ হইছে। মেরাজের রাইতে আমরা নামাজ পড়ি, অনেক মৌলবী সাবরা ঘুমটা মৌলবীরা দেখবেন আয়া ফতুয়া লাগায়া দেয়, আমার নবীর মেরাজের দিন কোনো নামাজ নাই, মসজিদের মধ্যে তালা দিয়ে ডিভাইড হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? মেরাজের নাকি কোনো নামাজ নাই, মেরাজের রাতে আমরা যে নামাজ পড়ি এটা নফল নামাজ, এটা কোনো সুন্নত না, ফরজ না। আমরা মেরাজের রাতে নফল নামাজ আদায় করি, কথা কোন না ঠিক না বেটি? আমরা নির্দিষ্ট পড়ি না, কোনো জায়গায় 4 রাকাত, কোনো রাকাত 6 রাকাত, কোনো রাকাত 8 রাকাত, 12 রাকাত, এমন ভাবে পড়ে 4 রাকাত 4 রাকাত 4 রাকাত করে করে আপনি 100 রাকাত পড়েন, অসুবিধা নাই। মেরাজের রাতে আমরা নির্দিষ্ট করে ইবাদত এই কারণে করি, আমরা ইবাদত করার কারণ হইল নবী যে এত সারা রাত্র মেরাজে ছিল, নামাজ আনছে, আমরা যদি এই রাত্রে ইবাদত করি আমার আল্লাহ খুশি হইয়া যাইব। ও বন্ধুরে,
ও দেওরা দক্ষিণ পাড়া নতুন বাজারের ভাই বাবারা, বন্ধুরা, আশেপাশে এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মেরাজের প্রেমের ওয়াজ একটু মনোযোগ দিয়া শোনেন। আমার নবী যখন নামাজটা পড়াই গো, ওই নামাজের মধ্যে আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, দুরূদ ইব্রাহিম যেটা আমরা পড়ি। আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইন্নাকা হামিদ। আমার নবী দোয়াটাই দূর করছে না। আমার নবী এই নামাজের মধ্যে দোয়া করছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি, শেষ দোয়া। কিন্তু নামাজের মাঝখান দিয়া হযরত ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া কইরা দেন। এবার আমার নবী দোয়া করে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম কামা সাল্লাইতা, অতঃপর দুরূদ ও সালাম আলা ইব্রাহিমা, ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরের উপরে, ইব্রাহিমের অনুসারীর উপরে, ইন্নাকা হামিদুম। মারহাবা কইতেন না বন্ধুরে আমার? এবার আমার নবী দুরূদ ইব্রাহিম ওই জায়গার মধ্যে দিয়া দিছে। ও বন্ধুরে, কত ওয়াহাবি মোল্লারা রে দেখি রে, তারা তাদের ওয়াজের শুরু দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ না পড়া, আমরা যে দুরূদ পড়ি এটা না পড়া তারা দুরূদ ইব্রাহিম পড়ে। এরা কই এই ইব্রাহিম দুরূদ ইব্রাহিম এটা শ্রেষ্ঠ দুরূদ। হ্যাঁ, এটা শ্রেষ্ঠ দুরূদ, এটা নামাজের লাগে শ্রেষ্ঠ। নামাজের বাইরে ফটটা কইছে, এটা কেড়াই তোমারে বলে, হুজুর কি ফললে কি গুনাহ হইব? না, গুনাহ হইতো না। একবার দুরূদ পড়লে 10টা রহমত হয়, তাহলে যেটা শর্টকাট করলে বেশি ফরন যায়, এটা না ফরমা? ঠিক কথা বোঝে না মনে হয়, বোঝেন? আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর গোলাম মুস্তাফা শাহ হুজুর দেখতে ছোটখাটো দেখা যায়, এলেমে ভরপুর। এই গ্রামের নিয়ম। মারহাবা কইতেন না আপনারা? মারহাবা জোরে কোন? এই এলাকার সন্তান আপনাদের খুতবা একটা না 2টা লেখছে। মারহাবা কোন? কিতাব লিখতে লিখতে 13টা লেখছে। উনি বলছেন নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম পড়া মাকরুহ। হ্যাঁ, এবার কোন দিকে ফটো দিয়ে মোল্লারে দাঁড় করে দিকে বলে, হুজুর এটা হুজুরে না কইছে? হ্যাঁ, এটাই কুমিল্লা আলিয়ার মুহাদ্দিস। এই জন্য আপনার গর্ব হয় না যে দেওরার ফুজছে? ওনার কথার ওজন বুঝতে হইলে তো যোগ্যতা লাগে মিয়া। মারহাবা কইলেন না জোরে? হক্কানি আলেম থাকা এলাকার জন্য কত বড় নিয়ামত জানেন আপনারা? কি জানেন? কিছু জানেন না। আল্লাহ নবী কয়, হক্কানি আলেম মরে যাওয়া মানে একটা ছায়া দানকারী বৃক্ষ মরে যাওয়া। এটাই সেই মুহাদ্দিস গোলাম মুস্তাফা হুজুর। দোয়া করবেন আমার উস্তাদদের জন্য। আমি তো এলেম শূন্য মানুষ, আমি ওনাদের কাছে অল্প একটু একটু হয়তো পড়ছি। আমার তো এই এলেম নাই, ওনাদের হাজার হাজার ভাগের কিঞ্চিত পরিমাণ এলেম আমার নাই না। আমরা তো ওনাদের ছোট ছোট কথাগুলো মনে রাখি, আকীদাকে পরিপূর্ণ রাখার কথাগুলো মনে রাখি। চিন্তা করছেন নি? আল্লাহ কবুল করুক, আমিন কোন? আচ্ছা, একবার দুরূদ শরীফ পড়েন। ওয়াজটার ভিতরে আপনারা জানি কিতা জানি একটু মনে হইতাছে, একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়ে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল তের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এবং ওনার অনুসারী আহলদের জন্য দোয়া করলেন, দোয়া করার পরে গো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এবার চলে যাচ্ছেন আল্লাহ পাকের কাছে। নবী আমার ডাক দিয়া কয়, যে নবী ঈসা রে, যে নবী হযরতে মুসা রে, আমি আসার সময় দেখছি মুসা নবী ওনার কবরে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু আমি আইয়া দেখি মুসা নবী বাইতুল মুকাদ্দাসে আবার আমার পিছনে নামাজ পড়ে। মুসা নবী কয়জন? একজন। এর আগে নামাজ পড়ছে কোন জায়গায়? কবরে। এবার নামাজ পড়ে কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আমার নবী কয়, মুসা নবী একজন হইয়া যদি একই টাইমে দুই জায়গায় থাকতে পারে গো, আমরার নবীর কারণে আল্লাহ মুসা নবীরে বানাইছে। ওই নবী একই টাইমে উম্মত ডাক দিলে সব জায়গায় যাইতে পারে কি? পারে। এজরা বলেন না, পারে কি পারে না? ও বন্ধুরে, মেরাদের ওয়াজ করলে ওয়াজের গোড়াটা শুদ্ধ উঠাইব, একটু মনোযোগ দিয়া শুনলে আরো বুঝতে পারবেন। এবার আমার নবীজি এবার বাইতুল মুকাদ্দাস থেকে যাইতে যাইতে বোরাকে কইরা নবী আমার প্রথম আসমানে, নবী আমার দ্বিতীয় আসমানে, নবী আমার তৃতীয় আসমানে, নবী আমার চতুর্থ আসমান, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে আমার আল্লাহর লামকানে যাইব, লামকানের পরে আমার আল্লাহর ইলিয়ানে যাইব। এবার যেল আমার আল্লাহ পাকের কাছে, এবার 70,000 নূরের পর্দা। জিব্রাইল কয়, নবী গো এবার আর আমি জিব্রাইল যাইতে পারবো না। নবী কয়, জিব্রাইল কেন রে? বলে, কেন জানেননি কেন যাইতে পারবো না? আমি জিব্রাইলের ক্ষমতা এই পর্যন্ত। ও নবী গো, আপনি নবী ওই নূরের পর্দা ফাড়ি দিবেন। কি ও বাবারা, জিব্রাইল ফেরেশতা না নূরের তৈরি, ওই নূরের ফেরেশতা দিয়ে 70,000 নূরের পর্দা ফাড়ি দিতে পারে না। বলে, কেন রে ও জিব্রাইল, কেন তুমি পারি দিতে পারবা না? বলে, ও নবী গো, আমি পারি না দিতে পারার কারণ হইল একটা। নবী গো কেন? বলে, কেন জানোনি? কেন জানোনি? বলে, কেন? বলে, আমি যদি নূরের পর্দার মধ্যে ঢুকি গো, আমার 500 নূরের পাকা জইলা ছাই হইয়া যাইব, এই জন্য আমি জিব্রাইল যাইতে পারবো না। যখন জিব্রাইল এমন কথা বললেন, আল্লাহর নবী কয়, জিব্রাইল তুমি থাকো। তাইলে নবী যদি মাটির তৈরি হয়, জিব্রাইলের নূর যদি নূরের ফাঁকা যদি জইলা ছাই হইয়া যায়, ওই নবী তো নূরের 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 নূর, নুরুন আলা নূর বিদায় জিব্রাইলের নূরের চাইতে বেশি দামি নূর দেইখা ওই নবী আল্লাহর 70,000 নূরের পর্দা ফাড়ি দিয়া আল্লাহর নাম কানে গেছে। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। করবেন নি? নবীরে কইবেন না আপনার ভাইয়ের মতো, নবীরে কইবেন না আপনার মতো সাধারণ। হুজুর কুলিন না মানা বাসারুম মিসলুকুম, নবী তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। এটা কোন জায়গার ভিতরে? হ্যাঁ, এই জায়গা, এই আয়াত এই জায়গায় না। যে বক্তা কইব নবী আমাদের মতো মানুষ, তার দাঁড় করাইয়া জুতা দিয়ে সাইডটা বাড়ি দিয়ে জিগাইবেন যে কোন জায়গায় ফাইসব নবী আমার মতো মানুষ। আল্লাহ তো এই আয়াতে কারিমার শানে নুজুলের ভিতরে কইছে, নবীর কাছে যখন ইহুদিরা নবীর মুজিজা দেখে কইছে নবী দি জাদু করে, তখন নবীর কাছে যেন তারা আসে, নবী তখন কইছে আমি তোমাদের মতো মানুষ। আসলে কি নবী আমাদের মতো? নবী হলো নূরুন আলা নূর, নূরুন আলা নূর। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন, ওই নবীকে নিজের মনে করো না। বলেন, না 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 মনে করো না। বলেন, ওই নবীকে নিজের মতো। আল্লাহ পাক কবুল করুক, জোরে কোন আমিন। বন্ধুরে আমার, ও নবীর উম্মতের দল, এবার আমার নবী আল্লাহর বাড়িতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি গেছে না রইছে? আপনার কি কষ্ট হইতাছে? আমি কিন্তু ওয়াজের শেষে দিয়া আপনার কাছে করা টিয়া পয়সা চাম। টিয়া কি মাহফিলের লাগে না মসজিদের লাগে? মসজিদের, মসজিদের সাদের লাগিয়া। আমরা কতদূর বইবেন নি ইনশাল্লাহ। একবার এনে যারা আছে, আপনি কি চাইলে বুড়া বাজারে ডাক্তার দেখাতেন গেলে 1000 টাকা ভিজিট দিয়ে ওষুধ আনেন না? যারা আছেন মসজিদের সাদের লাগিয়া নিয়ত করেন মনে মনে, কারণ নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি। কম পক্ষে 1 বস্তা সিমেন্ট হইলো দিয়া যাবেন, কোন ইনশাআল্লাহ।
সবাই পড়েন ইনশাআল্লাহ। পোলাবেন যারা আছো তোমরা নিয়ত করে আনতে দেবা। এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা, 520 টাকা, নাকি বেশি টাকা না? নিয়ত করবেন, পড়েন ইনশাআল্লাহ, পড়েন সবাই একবারে। এক বস্তা কমপক্ষে সিমেন্ট হলো নিয়ত করে যাবেন আজকে। যারা মা বোন আছেন পর্দার আড়ালে আপনারা নিয়ত করে যাবেন, আল্লাহ কবুল করুন। এটা সাইয়াল হইতেছে আপনার কাছে কেন? আমার জন্য মসজিদ আল্লাহর ঘরের জন্য। আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলছে, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় আল্লাহ তার লেগে জান্নাতে একটা সুবহানাল্লাহ দি কয় না? বলে হুজুর আমরা একটা মসজিদ বানাম কেমনে? আল্লাহ আমরা ঘর বানাইতো না? নবী কয় হ্যাঁ। সাহাবায়ে কেরাম কাঁদছিল এই কথা কওয়ার পরে। সাহাবায়ে কেরাম কইছে আল্লাহ রাসূল আমরা তো একা একটা মসজিদ বানানো সম্ভব না। নবী কইছে একটা সহযোগিতা করলো, ওই ঘরে তোমরাও থাকতে পারবা। সুবহানাল্লাহ। আর জোরে কইলাম সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী 70,000 নূরের পর্দা পাড়ি দিছে। প্রত্যেকটা পর্দার মধ্যে একটা একটা তালা লাগানো। আমার নবী কয় আল্লাহ গো আমি তালাগুলা খুলবো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নবী আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়লাম, দিল খুইলা গেছে। এমন ভাবে বিসমিল্লাহ পড়ে 70,000 নূরের পর্দা আমার আল্লাহর নবী খুইলা গেছে, খুইলা ফেলছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, যখন ফু দিয়া ওই 70টা নূরের পর্দার তালা খুলছে, এবার তো গেছে আরশ, এবার আছে কুরসি, এবার আছে লৌহ, এবার আছে কলম, এবার আছে লামকান। আরশ, কুরসি, লৌহ আর কলম। ওরে নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। বলেন আরশ, কুরসি, লৌহ আর কলম। ওরে নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন। ওরে জিন ফরিফা রাস্তা সকল নূরের নবীর ফসিনা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। বলে নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, এবার আমার নবী গেছে আরশের সামনে। আল্লাহ গো আরশের দরজা তো তালা মারা, আরশের দরজাটা খুলবো কেমন? গেছে আরশ কুরসি লৌহের সামনে, লৌহের দরজা তালা মারা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার গেছে লৌহের পরে কলমের সামনে, দেখে কলমের দরজা তালা মারা। আল্লাহ কয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার কয় আরশ কুরসি লৌহ কলম আল্লাহ সব জায়গার মধ্যে আপনার নাম। ওগো আল্লাহ, এবার তো লামকানের সামনে, লামকানের দরজাটা কেমনে খুলতাম গো? আমার আল্লাহ কয় এবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয় বন্ধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, এ লা ইলাহা ইল্লাল্লাহতে 12টা হরফ। আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6 জায়গায় আমি আল্লাহর কলমা পড়ছেন, কিন্তু আমি আল্লাহর লামকানে আসার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন। আমি আল্লাহর লামকানের যত দাম, আমি আল্লাহর ওই 6টা জায়গার দামের চাইতে আরো কম। ও নবী গো, আপনি যখন আমার বাড়িতে আসছেন, এবার আমার নবীজির জুতা মুবারক খুইলা আমার নবীজি আল্লাহর লামকানে প্রবেশ করে। আল্লাহ একটা ডাকে দিয়া কয় নবী গো, ও নবী গো, জুতা মুবারক খুইলেন না। বলে কেন গো? মনে আসেনি আসমান আর জমিনে যে ঝগড়া করছিল? ও নবী গো, এ আসমানের লামকান আপনি নবীর জুতা মুবারকের দুলি পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছে। ও নবী গো, আপনি তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতা মুবারক নিয়ে প্রবেশ করেন। আমার নবী জুতা মুবারক নিয়ে আল্লাহর কাছে প্রবেশ করে। আল্লাহর নবীর জন্য শরবত পাঠাইছে কয় রকমের? 4 রকমের শরবত। রজাবুল লিখতে তো 4টা হরফ লাগে, এই 4টা হরফ দিয়া রজবের 4টা রকমের শরবত নদী পাঠিয়ে দিছে। ওই 4 প্রকারের শরবত দিয়া আমার নবীর আল্লাহ মেহমানদারি কইরা আমার আল্লাহ কই নবী আপনি
জান্নাত দেখতে চান। আমার নবী জান্নাতে প্রবেশ করলো, দেখতেছে জান্নাত অনেক সুন্দর। মনে আছে জান্নাতের ফেরেশতারা নবী দেখতে কইছিল, নবীরও দেখা লাইছে জান্নাতের ফেরেশতা। আমার নবীরে জান্নাতে ঢুকাইছে। নবী আমার জান্নাত থেকে বাইর হইয়া কয়, আল্লাহ এ জান্নাতের মধ্যে কি থাকবে? আমার আল্লাহ কই জান্নাতের মধ্যে থাকবে আপনি নবীর উম্মতেরা। নবী বড় খুশি, মুস্কি হাসি দেয়। এবার আল্লাহ কই নবী জাহান্নামটা দেখতেন না? আল্লাহর 7টা জাহান্নাম আমার নবীরে দেখাইছে। নবী চোখ মুবারকের পানি ছেড়ে দিছে। নবী কয়, আল্লাহ কি থাকবো? আল্লাহ কয় আপনার উম্মত থাকবো। ও আল্লাহ বুঝলাম না, জান্নাতে উম্মত থাকবো জাহান্নামে থাকবো? আল্লাহ কয় যারা আপনার কথা মানবো, এক কথা আনিন নাহি ওয়াল মুনকার, আপনার আদেশ মানবো যারা মানবো তারা জান্নাতে থাকবো, যারা মুনকার খারাপ পথে চলবো তারা খারাপ ভাবে জাহান্নামে যাবে। নবী কয় আল্লাহ আমার উম্মত যেন ভালোভাবে চলে, আপনি আমার উম্মতের একটা ফয়সালা করেন। আল্লাহ কয় বন্ধু জান ফয়সালা 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী খুশি হয়ে গেছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বো, আমার আল্লাহ খুশি হয়ে যাইবো। এবার আমার নবীজি চলে আসতেছে, আসমানের মধ্যে দেখা হইছে মুসা নবীর লগে। ডাক দিয়ে কয় আল্লাহর নবী আপনি যে আল্লাহর বাড়িতে গেছেন, আমার আল্লাহ আপনারে কি দিছে? বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে নামাজ দিছে। বলে কয় ওয়াক্ত? বলে 50 ওয়াক্ত। ও নবী গো আপনার উম্মত যে আলসিয়া 5 ওয়াক্তই তো ফরতো না, 50 ওয়াক্তটা ফরব কেমনে? এমন ভাবে কমাইতে কমাইতে আমার আল্লাহ পাকের নবী কমাইছে কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। আবার আসার সময় মুসা নবী কই এগুলো ফাটতো না। এবার আমার নবীকে আমার তো এবার শরম লাগে, কেমনে কইতাম? 9 বার কমাইছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আনছে। তবে আমার আল্লাহ আমি নবীর কাছে ওয়াদা করছে গো, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহর ওয়াদা তো কোনোদিন ক্ষান্ত হইতে পারে না, ওয়াদা খেলাপ হইতে পারে না। আমার আল্লাহ কইছে আমার আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজের কথা এটা তো পাইলেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন 5 ওয়াক্ত করলে। বন্ধুরে আমার নবী মেরাজের কথা যখন বললেন, অনেক মানুষের কাছে বলে, সবাই কই মুহাম্মদ মিথ্যা কথা বলে, মুহাম্মদের কথা মানা যাবে না, মুহাম্মদের কথা মানা যাবে না, মুহাম্মদের কথাগুলো অসত্য কথা, এগুলো সত্য কথা নয়, মুহাম্মদের এমন কথা আমরা বিশ্বাস করতে পারি না। ও বন্ধুরে এমন টাইমে হযরতে আবু বকর আমার নবীর সামনে আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ইহুদির সঙ্গে কিসের তর্ক হয়? আমার নবী কই আবু বকর আমি গতকালকে রাত্রবেলা মেরাজে গেছি আল্লাহর বাড়িতে, আমার আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজ দিবেন। আবু বকর কই সাদাকতা ইয়া রাসূলুল্লাহ আপনার কথা সত্য গো নবীজি। আবু বকর রে আমার নবী কই আবু বকর তুমি তো আমার মেরাজের কথা ভালো করে শুনলাই না, তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর কয় আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, আল্লাহর নবীর জবান দিয়ে কোনোদিন মিথ্যা আসতে পারে না, এই জন্য আমি বললাম সত্য কথা। আমার নবীকে আবু বকর তুমি আমারে এই সত্যবাদী বলার কারণে আমি নবী তোমারও বললাম তুমি চির সত্যবাদী। এরপর থেকে আবু বকরের নাম হয়ে গেছে আবু বকর সিদ্দিক। আর আমরা এই দেওরা এলাকার কত সিদ্দিক মিয়া মিশা কথা। ও সিদ্দিক ভাই আসেনি কোনো কেউ? থাকলে সেরতেন না। হ্যাঁ আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। বন্ধুরে আমার আবু বকরের নাম আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিক আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর জাহিরি ভাবে বয়সে কিন্তু ছিলেন মুরব্বী মানুষ, আমার নবী ছিলেন মাত্র অল্প বয়সী মানুষ। আবু বকর কয় নবী গো, ও নবী গো, নবী গো, নবী গো আপনারা তো আমার বড় ভালো লাগে, আমার আল্লাহ আদেশ করে দেয় ও নবী আবু বকর যেহেতু কইছে আপনারে ভালো লাগে আপনি আবু বকরের মাইয়াটারে বিয়া করেন। খিতাও আমরা সুবহানাল্লাহ জোরে কোন। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স মাত্র 8 বছর। কয় বছর? 8 বছর। নবীর প্রতি যখন নবী মেরাজে যায় নবীর বয়স তো মোটামুটি নির্দিষ্ট পরিমাণ। আমার আল্লাহর নবী ডাক দিয়া কই ও আল্লাহ গো আমি হযরতে আয়েশারে বিয়া করতাম, হযরতে আয়েশারে বিয়ার বয়স এখনো হয় নাই, বয়স হইছে মাত্র 8 বছর। আমার নবীরে আল্লাহ কই নবী বিয়া করেন। এমন ভাবে বিয়া করতে করতে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকারে একবার না দুইবার না 4 বার বিয়া করছে। আম্মা জান এক বউরে কয়বার বিয়া করছে? আমাদের আয়েশা সিদ্দিকার নবী 4 বার বিয়া করছে। ও মুরব্বি, এই যুব সমাজ যারা যারা বিয়া করছো শোনো মনোযোগ দিয়া। বিয়ার বিবাহ বার্ষিকী মানে যেদিন এই বছর বিয়ে হয়েছে, মনে করেন আজকে হইলো
2023 সালের 8 ফেব্রুয়ারি আপনি বিয়ে করছেন, প্রতি বছরে বিবাহ বার্ষিকীতে বউর একটু সুন্দর করে সাজাইয়া মোহাব্বত তৈরি করেন, তাহলে 1 বছরের ভালোবাসাটা ঠিক থাকবো। আর নাইলে যদি এটি না করেন, ফিসার বাড়ি আর গোসার বাড়ি ছাড়া কপালের কিছু যুক্ত না। হ্যাঁ, এর লাগে তো বাইরে লেগে দন বেডিগোর লাগে বাইর যান, যার লেগে তো এটা করবেন। প্রত্যেক বিবাহ বার্ষিকীতে মা বোনেরা সবসময় একটা একটা কাপড় দিবেন, খুশি হইব। মনে হয়েছে নি, মনে আছে বিয়া কয় তারিখ হয়েছিল? মনে নাই কে? হ্যাঁ, এটাই মানে, হ্যাঁ তুই এত বেডিয়ে থুম না, তোর কইছে বেডিয়ে বালা মারহাবা কর শতান ফুলা। আল্লাহ কবুল করো, আরো জোরে করো, আরো জোরে করো। আমার নবী আল্লাহ কই, নবী আপনি আম্মাজান আয়েশারে বিয়া করেন। এবার আমার নবী বিয়া করছে 8 বছর বয়সে, এরপরে করছে 9 বছর বয়সে, এরপরে করছে 12 বছর বয়সে, এরপরে করছে 15 বছর বয়সে। বিয়া করার পরে রে বাবারা বন্ধুরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আমার আব্বা আবু বকর সিদ্দিক আমার নবীজির জাহিরি বয়সের হায়াতে আমার আব্বা ছিল নবীর চাইতে বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমার নবী সবার চাইতে বয়স্ক, আমার নবীর সম্মান এর চাইতে বেশি। কিন্তু কোনোদিন দেখলাম না আমার বাবা জান, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবারও জামাই কইয়া ডাক দিতে। আমার আব্বা জান সব সময় নবী নবী কইয়া ডাক দিত। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যদি মেরাজের মাধ্যমে আবু বকর সিদ্দিকরে সিদ্দিক উপাধি দিতে পারে, মেরাজের মাধ্যমে যদি নামাজ জানতে পারে, আমার আল্লাহ যদি আমার নবীর এত সম্মান দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার নবীর কাছে বিয়া দিতে পারে, তাহলে আপনারা জবান খুলে বলেন, আমরা জীবনে একবার ওই নবীরে দেখতে চাই কি চাই না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও তোমার জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ও গো আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জাহিলিয়া যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা একবার দেখিতাম, বলেন না? জাহিলিয়া যুগে যদি এ জীবনটা পেতাম, নবী তোমার নূরি চেহারা একবার দেখিতাম, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দিব যদি নবী তুমি চাও। ও বন্ধুরে, ওই নবীর মেরাজ থেকে আগন্তুক নামাজটা পড়বার জন্য এত সুন্দর করে আপনাদের দেওরা দক্ষিণ পাড়া মসজিদ নির্মাণ হয়। ওই মসজিদের ছাদটার কাম দেয় এখনো বাকি। 1 টন রডের দাম কত? 80 থেকে 90, 98,000, মানে 1 লক্ষ টাকা। 2,000 টাকা তো 12ই দন লাগে। ও বন্ধু, ওই নবীর নামাজটা আদায় করবার জন্য মসজিদের মধ্যে রড তো লাগে 1 টন রড। আসেননি এই 1 টন রডের 1 লক্ষ টাকা দইরা জিকির শুরু, তাবারক দেওয়া শুরু। যারা কাতারের বাইরে আছেন আপনাদেরকে তাবারক দেওয়া হবে না। কাতারে যারা বসবেন না আপনাদেরকে তাবারক দেওয়া হবে না। এক কথায় যারা এখানে আছেন কাতারে না বসলে তাবারক দেওয়া হবে না। জিকির কর্ম, এই যুবক ভাইয়েরা যারা আছেন, মায়ার ভাই, আল্লাহর ওয়াস্তে কোনো কথা বলা যাবে না।
নিরাল তাবারুকটা দিবেন। সবাই একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করেন। তাবারুক দিয়ে শুরু। আল্লাহ 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 আপনি মেঘার পানগো নবীজি আপনি মেঘার বাগান ও গো নবীজি আপনি মেঘার বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেঘার পানগো নবীজি আপনি মেঘার বাগান ও গো নবীজি আপনি মেঘার বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি মেঘার বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ